1,08,00,000 টাকা মূল্যের বেশি দামের সোনার বিস্কুট উদ্ধার সহ দুই ব্যক্তি গ্রেপ্তার হয় কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকদের হাতে। ধৃতদের কাছ থেকে মোট 11টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে, যার প্রতিটির ওজন 116 গ্রাম করে। ফলে সবকটি সোনার বিস্কুট মিলিয়ে মোট ওজন হয়েছে 1 কেজি 276 গ্রাম। তাহলে বোঝাই যাচ্ছে কেন 1 কোটি টাকার বেশি দামের সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। জানা গেছে একটি সরকারি বাসে চেপে বিহারের উদ্দেশ্যে এত সোনা নিয়ে যাচ্ছিল দুই ব্যক্তি। এদিকে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে কোচবিহারের একটি টোল প্লাজা থেকে আটক করেন কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা। এরপর ওই দুই ব্যক্তিকে শিলিগুড়িতে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরে আনা হয়। শেষটায় তাদেরকে তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে একটা একটা করে 11 পিস সোনার বিস্কুট বেরিয়ে আসে, যার এক একটি সোনার বিস্কুটের ওজন 100 গ্রামেরও বেশি। যেখানে যদি 10 গ্রাম সোনার দাম প্রায় 90,000 টাকার মতো হয়, তাহলে সেখানে ওই 100 গ্রামেরও বেশি ওজনের সোনার বিস্কুটের দাম কত হতে পারে? আর তাহলে 11টি সোনার বিস্কুট যার ওজন 1 কেজি 276 গ্রাম হয়, তাহলে সেই সোনার দাম যে 1 কোটির ওপরে হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এখন প্রশ্ন হলো, ওই দুই ব্যক্তি এতগুলো সোনা কোথা থেকে নিয়ে আসছিল? কার কাছ থেকে এত টাকা দামের সোনা আনছিল তারা? সোনাগুলো বাংলাদেশ থেকে কোচবিহার জেলার কোনো ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে আসেনি তো? এ ধরনের অনেক প্রশ্ন এসে যাচ্ছে রাজস্ব গোয়েন্দা আধিকারিকদের সামনে। এখন অবশ্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেই হয়তো প্রকৃত তথ্য বেরিয়ে আসার প্রবল সম্ভাবনা। সেটা কত দ্রুত বেরিয়ে আসে সে ব্যাপারে তৎপরতা শুরু করেছেন কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকেরা। আর ওই দুই ব্যক্তি যারা বিহারের দিকে যাচ্ছিল, তারা বিহারে কার কাছে যাচ্ছিল সেসবই জানার চেষ্টা থাকছে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকদের পক্ষ থেকে। ফলে সঠিক তথ্য বের হলে সোনা আসার প্রকৃত ঘটনা সামনে চলে আসবে। তবে এ ধরনের সোনার বিস্কুট উদ্ধারের ঘটনা এই বাংলার অনেক জেলা থেকেই হয়েছে। কখনো বিএসএফ এর হাত ধরে, কখনো এসএসবির হাত ধরে, কখনো আবার স্থানীয় থানার পুলিশের পক্ষ থেকে উদ্ধার হয়েছে সোনার বিস্কুটগুলো। আর সেই সংখ্যা নিহাতি কম নয়। এই শিলিগুড়ির কথাই যদি ধরা যায়, তাহলে মনে করা দরকার 2024 সালের 12ই এপ্রিলের কথা। লোকসভা নির্বাচনের এক সপ্তাহ আগে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের অভিযানে উদ্ধার হয়েছিল 12টি সোনার বিস্কুট, যার এক একটি বিস্কুটের ওজন ছিল 166 গ্রাম করে। তবে ওই সোনার বিস্কুটের সঙ্গে ছিল বেশ কিছু সোনার গয়নাও। আর নগদ টাকা হিসেবে উদ্ধার করা হয়েছিল 90 লক্ষের মতো। সেই সাথে বিহারের দুই পাচারকারী সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। ধৃতদের মধ্যে কোচবিহারের পুন্ডিবাড়ি বাজারের বাসিন্দা হিসেবে ছিল বিধুভূষণ রায়। তবে 12টি সোনার বিস্কুটের ওজন ছিল 1 কেজি 992 গ্রাম। ফলে ওই সময়ের বাজার মূল্য অনুসারে দাম ছিল 1 কোটি টাকার মতো। বাকি গ্রেপ্তার হওয়া দুজন ছিল দীনেশ পারিক ও মনোজ কুমার সিনহা। এদের দুজনেরই বাড়ি বিহারের কিষানগঞ্জ এলাকায়। রাজস্ব গোয়েন্দা বিভাগের আধিকারিকরা জানতে পেরেছিলেন ওই 90 লক্ষ টাকা দিয়ে আরো সোনা কেনার কথা ছিল তাদের। এরপর অত সোনা বিহার থেকে দিল্লিতে পাচার করা হতো। ইন্দো বাংলাদেশ সীমান্তের চোরাপথ ধরে ওই সোনা কোচবিহারে পৌঁছেছিল। আবার সদ্য উদ্ধার করা সোনাও হয়তো বাইরের কোনো দেশ থেকে পাচার হয়ে কোচবিহারে প্রবেশ করেছে, পরে এখান থেকে বিহারে চলে যাচ্ছিল। শেষ পর্যন্ত ধরা পড়ায় তাদের আর শেষ রক্ষা হলো না। ধরা তো পড়েই গেল তারা, যা এখন আইন কানুন আদালতের ঘরে ঘোরাফেরা করছে। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। জ্যোতিষ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ শ্রী অনির্বাণ গোস্বামী নিয়মিত বসছেন জলপাইগুড়ি শহরে। উনি গ্যারান্টি সহকারে ভবিষ্যৎবাণীও করে থাকেন। ওনার প্রতিকার পদ্ধতি কাজে না লাগলে ভিজিট এবং প্রতিকারের সম্পূর্ণ টাকা ফেরত দেন। যোগাযোগ 7872723976 9641543241।